জমজমাট একটি বিয়ের অনুষ্ঠান, যেখানে ছিল না বউ, যেখানে ছিল না জামাই, তারপরও ছিল আয়োজনে দিয়ে বিশাল দিক। আয়োজনের একটুও কমতি ছিল না। সাথে ছিল ডান্স পারফরম্যান্স। যেভাবে ছিল তাদের প্র্যাকটিস, আমরা দেখতে দেখতে শুরু হয়ে গেল তাদের মূল অনুষ্ঠান, যেখানে ছিল অনেক অনেক লাইটিং, অ্যাকশন এবং ক্যামেরাম্যান। সবাই মিলেঝিলে আনন্দ উৎসবে মেতে উঠেছে। কিন্তু আমার একটা চিন্তা, বউজামাই নাই কেন? আসলে বউজামাই থাকবেই বা কীভাবে? এটি তো একটি ওয়েডিং ফেস্টিভ্যাল চলছিল। যাই হোক, তাদের খাবারের মেনুতে ছিল অনেক অনেক ভ্যারাইটিস আইটেম, এবং যেখানে মিষ্টান্ন ছিল, খাবারের জিলাপি ছিল, ও ডালাগুলো তা তো অসাধারণ। বিয়েবাড়ি বলে কথা, ডালাতে তো অনেক ধরনের ভ্যারাইটিস থাকবেই। তারপরে আমি দেখতে দেখতে দেখলাম যে অনেক আইটেমের খাবার। আমি খাবো না, যাই হোক আমি একটু খাবার নিয়ে নিলাম। খাবারটা কিন্তু খারাপ ছিল না, বিয়েবাড়ি বলে কথা। লুচি, জিলাপি, কাবাব। খাবারটা ছিল প্যারাগন ক্যাটারিং। যাই হোক, খাবার খেতে খেতে মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল। এই যে সবাই সুন্দরভাবে ডান্স পারফরমেন্স করছে, আর ওদের ডান্সটা কিন্তু খুব সুন্দর লেগেছে। মনেই হচ্ছিল আমি মনে হয় একটি হলুদের পারফরমেন্সে আছি। পারফরমেন্স দেখতে দেখতেই অনেক আনন্দ করছিলাম। আচ্ছা বলেন তো, এটা কোন ডান্স হতে পারে? খুব ফেমাস একটি গান কিন্তু। যাই হোক, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। এখন চলে আসলো শো স্টপার রোমিও ব্রাদার্স, যাদের পুরানো গান এবং গজল সব কিছু মিলেছিল অসাধারণ পারফরমেন্স। তবে তারা যেমন গান গেতে পারে, ঠিক তেমন ডান্সও কিন্তু কম পারে না। সবাইকে নিয়ে তারা এত সুন্দরভাবে মেতেছিল তাদের গানে, সবাই খুব মজা করেছিল। এবং পিছনের সাইডের যে ওয়েডিং সাজানোর যেই স্টেজটা, আমার কাছে মনে হয় আমরা আসলেই বিয়ে বাড়িতে আছি। যাই হোক, এভাবে করতে করতে সুন্দরভাবে প্রোগ্রামটা শেষের দিকে চলে এসেছে, এবং তারা লাস্ট গানে পারফরমেন্সটা খুব ভালোভাবে করেছে। সবাই তাদের ডান্সের আশেপাশে যে ক্যামেরাম্যানগুলো ছিল, তারা তাদের ফুটেজগুলো নেওয়ার জন্য খুব চেষ্টা করছে বিভিন্ন সাইড থেকে। মজা মাস্তিতে শেষ হলো আজোয়া ইভেন্টের ওয়েডিং কার্নিভাল। নেক্সট টাইম দেখা হবে কোন এক বিয়ের অনুষ্ঠানে।